প্রথম দফার মতো বুধবার দ্বিতীয় দফার ভোটেও লম্বা লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন পশ্চিমবঙ্গের 7 জেলার ভোটাররা। ভোট কেন্দ্রের বাইরে ভোট থেকেই ছিল দীর্ঘ লাইন। আর কমিশনের বিশেষ ব্যবস্থায় ভোট দিতে দেখা গিয়েছে প্রবীণ ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ভোটারদেরও। দিনভর উৎসবের আবহে ভোট দিয়েছেন ভোটাররা। তবে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটে। সকালে ভোটের অশান্তির ছবি প্রথম ধরা পড়ে হুগলির খানাকুলে। সেখানে আইএসএফ তৃণমূল সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এছাড়াও কোথাও কোথাও ভোট গ্রহণে দেরি হওয়া কিংবা ইভিএমে ভোট দেরি হওয়ার মতো অভিযোগও এসেছে। তবে দুপুরে সংবাদ মাধ্যমের নজর ঘুরিয়ে দেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। কালীঘাট রোডের একটি বুথ পরিদর্শন করার সময় তাকে ঘিরে ধরে তৃণমূল সমর্থকরা স্লোগান দিতে থাকেন। এতেই উত্তেজিত হয়ে বহিরাগত বলে তাদের ধরতে দৌড় শুরু করেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের ঘাঁটি বলে পরিচিত এলাকায় শত শত তৃণমূল সমর্থক জড়ো হতে দেখে দ্রুত কেন্দ্রীয় বাহিনী পৌঁছে মৃদু লাঠিচার্জ শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। নির্বাচন কমিশন ভোটে সহিংসতা রুখতে প্রায় 2 লাখ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। এছাড়াও সাজোয়া বহর নিয়ে রাস্তায় নামে বিশেষ নিরাপত্তা বাহিনী। সার্বক্ষণিক নজরদারিতে বিশেষ গাড়িতে লাগানো হয় সিসিটিভি ক্যামেরাও। বিকেলে ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট কেন্দ্র মিত্র ইনস্টিটিউটে ভোট দেন। এ সময় তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেন এবং বলেন তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে। এছাড়াও এদিন দিনভর আলোচনায় ছিলেন তারকা ভোটাররাও। দুপুরে ভোট দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী ও রাজ চক্রবর্তী। স্ত্রী ডোনাকে নিয়ে ভোট দিয়েছেন সৌরভ গাঙ্গুলিও। ভোট দিতে দেখা যায় অভিনেত্রী শ্রাবন্তীকেও। এদিকে ভোট মিটতেই ভারতের বিভিন্ন সমীক্ষা পরিচালনাকারী সংস্থা এক্সিট পোল প্রকাশ করছে। চাণক্য স্ট্র্যাটেজির সমীক্ষায় বিজেপি 150 থেকে 160 আসনে জয় পাচ্ছে বলে আভাস দিচ্ছে। আর তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন। তবে পিপলস পালসের সমীক্ষায় তৃণমূল এগিয়ে। তারা পেতে পারে 178 থেকে 189টি আসন। বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন। পি মার্ক প্রজাপোলের সমীক্ষাতেও তৃণমূলের চেয়ে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। প্রথম দফায় 23 এপ্রিল 16 জেলার 152 আসনে ভোট হয়। এদিন রাজ্যের বাকি 7 জেলায় 142 আসনের ভোট হওয়ার মধ্য দিয়ে 294 আসনের ভোট সম্পন্ন করল নির্বাচন কমিশন। 4 মে একযোগে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, কেরালা, পুদুচেরি ও তামিলনাড়ু রাজ্যের বিধানসভার ভোটের ফল প্রকাশ করা হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।